বর্তমানে দেশের সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। তবে ক্রিকেটের এমন অনেক তথ্যই রয়েছে যা এখনো অনেকের অজানা। বলুন তো, ক্রিকেট ইতিহাসে প্রথম 6 কে মেরেছিল? উত্তর দিতে পারছেন না তো? তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। প্রায় 150 বছরের কাছাকাছি হতে চলল টেস্ট ক্রিকেটের ইতিহাসের। তথ্য অনুযায়ী 1877 সালে হয়েছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। তারপর দশকের পর দশক নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে ক্রিকেট। টেস্ট, ওডিআই এর পর বর্তমানে টি20 ক্রিকেটের যুগ। ক্রিকেটের ইতিহাসও কম নয়। টেস্ট ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক ম্যাচের পর প্রথম 6 হতে সময় লেগেছিল 21 বছর। অবাক লাগলেও এটাই সত্যি। প্রথম টেস্ট খেলার প্রায় 21 বছর পর 1898 সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জো ডার্লিং, যা চিরকালের ইতিহাসের পাতায় থেকে যাবে। প্রথম ছক্কা দেখতে টেস্ট ক্রিকেটকে 55তম টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এর কারণ, ছক্কা মারতে তখন বল মাঠের বাইরে পাঠাতে হতো, শুধু বাউন্ডারি পার করলে 6 হতো না। 1898 সালে অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ছক্কাটি মেরেছিলেন জো ডার্লিং। সেই সময়ের নিয়ম অনুযায়ী তাকে বল পাঠাতে হয়েছিল স্টেডিয়ামের বাইরে। ওই ইনিংসে আরও 2টি 6 মেরেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে প্রথম ছক্কা মারার কারণেই শুধু নয়, অন্য কারণেও ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন জো ডার্লিং। টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাঁ-হাতি ব্যাটসম্যান তিনি। এছাড়াও এক সিরিজে 3টে সেঞ্চুরি করার প্রথম কীর্তিও রয়েছে জো ডার্লিংয়ের দখলে। এছাড়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম এক সিরিজে 500-র বেশি রান করা ব্যাটার। 34 টেস্টে 28.56, গড়ে 1657 রান রয়েছে জো ডার্লিংয়ের। এছাড়া 21 ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন, হেরেছেন মাত্র 4টিতে। 3টি অ্যাশেজ জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।